আসসালামু আলাইকুম। পেশাদারিত্ব আর বন্ধুত্ব কখনোই এক হতে পারে না। দুটো স্রেফ আলাদা জিনিস। গতকাল স্পেন বেলজিয়াম ম্যাচের এই ছবিটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন এবং সেখানে একটা ক্যাপশনই যথেষ্ট, আর তা হলো ডিভাইডেড বাই ওয়াইফ, ইউনাইটেড বাই নেশন। এর কারণ আপনি জানেন? আপনি জানতেও পারেন, আপনি নাও জানতে পারেন। যদি না জানেন, আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে জানাচ্ছি। তার আগে এই যে পেশাদারিত্ব আর বন্ধুত্ব সম্পর্ক নিয়ে ক্রিকেটের একটা ঘটনা আপনাদেরকে বলি। ভারতের ক্রিকেটের মুরালি ভিজয় এবং দীনেশ কার্তিক খুব ভালো বন্ধু ছিল এবং তারা একই সঙ্গে সৈয়দ মুস্তাক আলী ট্রফি, বিজয় হাজারি ট্রফি, ফার্স্ট ক্লাস ক্রিকেট ইত্যাদি আরও অনেক ধরনের ম্যাচ খেলেছেন। তবে মুরালি ভিজয়ের সঙ্গে দীনেশ কার্তিকের সম্পর্কর গভীরতাটা যখন বাড়তে থাকে, তখন মুরালি ভিজয় দীনেশ কার্তিকের সঙ্গে তাদের বাসায় যাওয়া আসা করত এবং ঠিক সে সময় দীনেশ কার্তিকের ওয়াইফ নিকিতার সঙ্গে এই মুরালি ভিজয়ের একটা সম্পর্ক গড়ে ওঠে এবং তারা চেন্নাইয়ের একটা হোটেলে বেশ কিছু সময়ও কাটায়, এরকমটা শোনা যায়। তবে এটা যখন দীনেশ কার্তিকের কান অবধি পৌঁছায়, ঠিক তখন দীনেশ কার্তিকের সঙ্গে নিকিতার বিবাহ বিচ্ছেদ ঘটে এবং আসলেও এই ঘটনাটা যে ঘটে সেটা পরে লক্ষ্য করা যায়। তখন মুরালি ভিজয় এবং নিকিতার মধ্যে বিবাহ সম্পন্ন হয় এবং তাদের ঘরে সন্তানও আছে। আচ্ছা, এবার যদি আমি গতকালকের এই ঘটনাটা নিয়ে বলি, কেডিবি এবং থিবো কোর্তোয়ার মধ্যে কি ঘটেছিল, সেটা 2012 সালের ঘটনা। তখন কেডিবি জার্মানের একটা ক্লাবে খেলতো এবং একই সময়ে সিএলসিতে খেলতো থিবো কোর্তোয়া। ঠিক সে সময় কেভিন ডি ব্রুইনার গার্লফ্রেন্ড ছিল ক্যারোলিন। এই ক্যারোলিন তার বন্ধুদের সঙ্গে করে ঘুরতে যান স্পেনের মাদ্রিদে এবং ঠিক সে সময় থিবো কোর্তোয়ার সঙ্গে তার পরিচিত ঘটে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক ঘটে। আর এই ঘটনাটা সামনে নিয়ে আসেন কেভিন ডি ব্রুইনা নিজেই তার আত্মজীবনী লিখতে গিয়ে, এবং তার এই আত্মজীবনী 2014 সালে যখন প্রকাশ পায়, তখন ক্যারোলিন নিজেই একটা ম্যাগাজিনের সাক্ষাৎকার হিসেবে বলেন যে কেভিন ডি ব্রুইনাও তিনিও আমার খুব কাছের একজন বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করেন, তার কারণে আমাদের ছাড়াছাড়ি হয় এবং পরবর্তীতে আমি থিবোর সঙ্গে বন্ধুত্ব করি। তবে তাদের এই বন্ধুত্ব খুব বেশি দিন টেকে নেয়, তাদের এই সম্পর্কর ফাটল ধরে। আরেকটা মজার ঘটনা, সেটা হচ্ছে 2014 বিশ্বকাপের সময় যখন বেলজিয়াম কোচ থিবো কোর্তোয়াকে নেওয়া না নেওয়ার ব্যাপারে কেভিন ডি ব্রুইনার সঙ্গে কথা বলেন, তখন কেভিন ডি ব্রুইনা সাফ জানান আমাদের পেশাদারিত্ব এবং বন্ধুত্ব দুটো আলাদা জিনিস। তিনি এই দলে থাকার মতো যোগ্য এবং তিনি 2014 বিশ্বকাপের বেলজিয়াম দলটাতে থাকছেন। আপনি এবার বুঝতে পারছেন যে পেশাদারিত্ব আর বন্ধুত্ব দুটো আলাদা জিনিস কিনা। যদি বন্ধুত্বের সম্পর্ক তখন খুব বেশি নষ্ট হয়ে যেত, তবে কেভিন ডি ব্রুইনা সাফ কোচকে জানিয়ে দিতেন থিবো কোর্তোয়া ওই দলটায় থাকবেন না। ধন্যবাদ।